যখন ড্রেসটা এসেছিল তোমাদের তো বলেছিলাম যে কেমন হয়েছে ড্রেসটা তোমাদের দেখাবো, আর আমি নিজেও দেখবো। তো এই দেখো ড্রেসটা দেখে আমি আর লোক সামলাতে পারলাম না, পরেই নিলাম। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা শুক্রবার আর এখন বেজে গেছে সকাল 9:30 মতো। এখন থেকেই তো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি, আর রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু সকালে সেরে নিয়েছি। মেয়ে স্কুলেও চলে গেছে আর আমি রান্নাটা বসিয়েছি। চলো আজকে রান্নার মেনুতে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই, আর তারপরে তো সারাদিন তোমাদের সঙ্গে থাকছি, তোমরাও সঙ্গে থেকো, দেখতে থেকো। আশা করছি পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরের কম বেশি কাজ রোজই তোমাদের কাছে আমি একটু একটু করে শেয়ার করি। আমাদের মতন মধ্যবিত্ত যে গৃহবধূরা আছে সবাইকেই কিন্তু সারাদিনের অনেক কাজকর্ম করতে হয়, তার মধ্যে সর্বপ্রধান কাজ হলো এই রান্না করা। তাই সারাদিনের ব্লগে কিছুটা অংশ রান্না বান্নাই তোমাদের আমি দেখাই। তো ওইদিকে একটা ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পেলে, বিট গাজর আর বিনস দিয়ে। আর এখানে দেখো পটলগুলো আমি পুরো খোসা ছাড়াই নিয়ে একটু একটু বাদিয়ে রেখেছি, আর সেই সঙ্গে প্রত্যেকটা পটলের গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি, তেল মশলাটা যাতে খুব ভালোভাবে ঢোকে আর ভাজাটাও খুব ভালোভাবে হয়। আর এই বাটির মধ্যে দেখো অনেকটা পরিমাণ পেঁয়াজ, রসুন আর আদা কাটা রয়েছে। আজ রান্না হবে সিলভার কাপ মাছ। 2-3 দিন আগের ব্লগে তোমরা দেখেছো বড় সাইজের একটা সিলভার কাপ মাছ কেটে আনা হয়েছিল। তার মধ্যে আবার তোমাদের দাদা ছিল না 2 দিন বাড়ি, তাই ভাবলাম ও বাড়িতে নেই আর এত বড় মাছটা আনা হয়েছে, ওটা রান্না করব, সেই জন্য রেখে দেওয়া হয়েছিল। ভাজাটা আমার করা হয়ে গেছে, ভাজাটা তুলে নিচ্ছি। এবারে রান্না করব দই পটলটা। আর আজ আমি কিভাবে দই পটলটা রান্না করব ছোট্ট করে একটু তোমাদের কাছে শেয়ার করব। কড়াইয়ের তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে, আর রান্নাটা আমি করছি সর্ষের তেলে। গোটা গোটা পটলগুলো ভালো করে ভেজে নেব প্রথমে লাল লাল করে। আর এইভাবে রান্না করলে পটলটা যদি একটু বেশি ভাজা হয় তাহলেই খেতে বেশি ভালো লাগে। পটলের গাগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছিলাম যাতে তেল মশলাটা ভালোভাবে ঢোকে আর পটলটা ভাজা হতে হতে ভেতরের জলটা বেরিয়ে আসে। একদম লাল লাল করে পটলগুলো আমি ভেজে নিয়েছি, আর গায়ের যে কাঁটাগুলো ছিল দেখো স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম বাটা মশলাগুলো। মশলার মধ্যে আমি দিয়েছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। রসুনটা দিলে ফ্লেভারটা অনেকটা ভালো আসে, যারা রসুন পছন্দ করো তারা মনে করলে দিতেই পারো। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আজ আর রেড চিলিটা নেই, তাই ভাবলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, ঝালটাও হবে আর সেই সঙ্গে কালারটাও আসবে। তোমরা দেখতেই পেলে একে একে মশলাপাতি যা যা দেওয়ার আমি সবটাই দিয়েছি, দিইনি শুধু হলুদ। আজকের এই পুরো রান্নাটা কিন্তু হলুদ ছাড়াই হলো, আর হলুদ ছাড়াই বেশ ভালো কালার এসে গেছে। এরপরে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতন একটু মিষ্টি আর কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা তো যারা আমার ভিডিও দেখো অনেকেই জানো যে আমরা চিনিটা খুব একটা খাই না, তাই চিনির বদলে এখানে সুগার ফ্রিটা ইউজ করলাম। আমার এই রেসিপিটা দেখে যারা মনে করছো এটা ট্রাই করে দেখবে আর সুগার ফ্রি দিয়েই ট্রাই করবে, করে দেখতেই পারো, খেতে কিন্তু মন্দ হয় না। এরপরে ঢাকাটা আমি খুলে দিলাম, আর দেখো রান্নাটা আমার পুরোটাই কমপ্লিট। সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েই নামিয়ে দেবো। আর এই ধরনের সর্ষে পোস্ত রান্নাগুলোতে আমি সবসময় চেষ্টা করি লাস্টের দিকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেওয়ার, এতে ফ্লেভারটা বেশ ভালো আসে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। রান্নাটা আমার পুরো হয়ে গেছে, আমি এতটুকু পরিমাণ ঝোল রাখবো। এবার তাহলে নামিয়ে নিই, আর নামানোর পরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা ঠিক কেমন আসলো। রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর একদম গোল আকৃতির একটা সুন্দর বাটিতে নামিয়ে নিয়েছি। তোমাদের সামনেই রয়েছে, তোমরা দেখতেই পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা যদি তোমরা মনে করো বাড়িতে ট্রাই করবে, করে দেখতেই পারো। বাকি রান্নাগুলো তো আমার এখনও হয়নি, এখনও মাছের ঝোলটা বাকি রয়েছে, এপাশে ভাজাটা রয়েছে আর এপাশে দই পটলটা। চলো এবার বাকি রান্নাগুলো সেরে নিই। ওদিকে মাছটা তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাবলাম আজ আর মাছের কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না, একবারে রান্না করার পরে দেখাবো। তো ভাবলাম মাছটা ভাজতে ভাজতে তোমাদের একটু দেখাই মাছটা দিয়ে কত তেল বেরিয়েছে। এই দেখো মাছটা তো আমি ভেজেছি, মাছটা ভাজার পরে এমন এসছে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর এই যে এতটা তেল বেরিয়েছে। মাছ ভাজতে তো এমনি একটু তেল বেশি লাগে, তো মাছটাই আমি অনেকটা বড় সাইজ ছিল বলে খুব বেশি তেল দিয়েছিলাম না। তো দেখো এতটা তেল বেরিয়েছে, আর এই তেলেই এখন মাছের রান্নাটা আমি করব। অনেকটা পরিমাণ পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি। যেহেতু বড় সাইজের সিলভার কাপ, একটু মাংসর মতোই রান্না হবে, তো এইটুকুই দেখানোর ছিল। চলো রান্নাটা সেরে নিই, আবার আসছি। এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি, আর কিছুক্ষণ আগে চলে এসেছে আমার একটা পার্সেল।
এই যে ফ্লিপকার্ট থেকে আমি একটা ওয়ান পিস অর্ডার করেছিলাম 4-5 দিন আগে। তো আজ ডেলিভারি করেছে, আর যখন ডেলিভারি করেছে আমি করছিলাম রান্না, তো তখন আর ভিডিওটা নেওয়া হয়নি। এখন তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো, এটা একটা ওয়ান পিস। তো আমার কাজ মোটামুটি একটু বাকি আছে, এখনও রান্নাটা হয়ে গেছে, শুধু ভাত বসাবো। ভাতটা হতে হতে রান্নাঘরের রান্নার বাসনগুলো ধোবো, স্নান করব। তারপরে এসে তোমাদের দেখাবো যে আমি কেমন ওয়ান পিস নিলাম আর কেমন হলো। আমি যদিও রিভিউটা ভালো দেখেই নিয়েছিলাম, কিন্তু খোলার পরে কেমন হবে জানি না, বেশ হালকা মনে হচ্ছে। এই দেখো প্রিন্টের মধ্যে। তো আমিও এক্সাইটেড রয়েছি ড্রেসটা কেমন হবে। স্নান করে আসি, স্নান করে এসে আবার তোমাদের দেখাচ্ছি যে কেমন হলো। চলো বাকি কাজটা সেরে নিই। স্নান করে নিয়ে চলে আসলাম, এখন তো খাওয়া দাওয়া করতে হবে। আর পার্সেলটা যেটা এসেছিলো তোমাদের তো দেখিয়েছিলাম, বলেছিলাম যে ভিডিও করব, সেই ভিডিওটাও করতে হবে। তা আমি তো একা পারবো না, মেয়েকে তো ডাকতেই হবে। মেয়ে রয়েছে ওই ঘরে, চলো দেখি ও কী করছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, যখন স্নান করব বলেছিলাম তার থেকেও অনেকটাই দেরি হয়ে গেছে। দরজা বন্ধ, গরম এত পড়েছে না যে এসি ছাড়া চলা যাচ্ছে না একদম। কি চলছে? একটাও হয়নি এখনো, তাই দেখো মেয়ে কয়েকদিন ধরে বলছিল যে কিছু একটা করবে। তো আগের দিন রাত্রেবেলায় যখন ছোটো জনের চুল কাটাতে নিয়ে গেলাম, তখন আমি মেয়েকে চুল কাটাচ্ছিলাম আর ও গিয়ে এগুলো কিনে নিয়েছে। তো কী সব করবে, অনেকক্ষণ থেকেই চেষ্টা চালাচ্ছে, হয়তো হচ্ছে না, ফুল বানাবে। তা হচ্ছে, একটাও হয়েছে, দেখি কত দূর, দেখি আমার হাতে দে। খুলে যাচ্ছে, এই দেখো চেষ্টা তো চলছে তখন থেকে। এরকম ফুল বানাবে এই ফুলটার মতো। তো চলো চেষ্টা করো, হবে, চেষ্টা ব্যর্থ যায় না। অনেক তো বেলা হয়ে গেছে, খেতে তো হবে। আবার আনিয়ে নিয়ে বসিস, বেলা তো হয়েছে, খেতে হবে। খাবি না এখন? চল। আমার মেয়েদের টুকটাক এইসবের উপরে খুব ইন্টারেস্ট আছে, তো মাঝে মধ্যে এগুলো নিয়েই বসে, দুজনই এগুলো ভালোবাসে। তো আমিও ওদের একটু হেল্প করি এগুলো কিনে দিয়ে। আর তো কোনো কিছু হেল্প না, এগুলো কিনে দিয়ে। চল, আমার তো সময় নেই, একটা ভিডিও করব। তুই তাহলে আয়, আমি যাই। তো আমি যখন ভিডিও করি সারাদিন নিজেই তো করি, যতটুকু আমার পক্ষে সম্ভব সেলফি ক্যামেরাতেই করি। এখন যেহেতু তোমাদের ওই ড্রেসের রিভিউটা দেব, আমি নিজেও দেখব কেমন। রিভিউ ঠিক নয়, তোমাদের দেখাবো, আর আমি নিজেও দেখব যে ঠিক কেমন। তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এই ভিডিওটা তো নিজে একা পারবো না, এটা আমাকে মেয়েই ধরে দেবে। তো এই যে বসে পড়েছি। যখন ড্রেসটা এসেছিলো তোমাদের তো বলেছিলাম যে কেমন হয়েছে ড্রেসটা, তোমাদের দেখাবো আর আমি নিজেও দেখব। তো এখন খোলা হচ্ছে, খুলতে পারছি না, একদম হাতের নখে তো লাগছে, খুলতেও পারছি না। ড্রেসটা যখন আমি অর্ডার করেছি তখন রিভিউগুলো দেখলাম যে বেশ ভালো, আর রিভিউ না দেখে আমি কোনো ড্রেস অর্ডার করি না। তো ওয়ান পিসটা বেশ দেখতে ভালো লাগছে, ইয়েলোর মধ্যে। দেখো দেখা যাক কেমন হয়, সবে তো বার করলাম। এই দেখো, এই যে ড্রেসটা ওপরটাই তো এরকম, এই যে। তো এটা তোমরা যেরকম দেখছো আমি এইভাবে ক্যারি করব না, জ্যাকেট দিয়েই ক্যারি করব। স্লিপ যেগুলো এরকম হয় জ্যাকেট দিয়েই বেশিরভাগ ক্যারি করি। আর পুরোটাইতে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্টেড, আর এই নিচের দিকটা এখানটায় কিন্তু কুচি রয়েছে। কাপড়টা খুব একটা খারাপ নয়, কোয়ালিটিটা তো মোটামুটি বেশ ভালোই লাগছে। দেখো, দেখে তো আমার মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। তো পুরো ড্রেসটা রয়েছে এরকম,
এই যে সামনেটা এরকম গলা আর পেছনটা রয়েছে এরকম। এই যে পেছনটা রয়েছে এরকম। আর এখানে অ্যাডজাস্ট করার জন্য, তুমি ছোট বড় করার জন্য যেগুলো থাকে এই যে দেওয়া রয়েছে এইখানটায়। তো এই আজকে অর্ডার করা যে ড্রেসটা এসেছিল সেইটা তোমাদের দেখিয়ে দিলাম। নিচেটা বেশ সুন্দর লাগছে, আমার তো এই জায়গাটা খুব ভালো লাগছে। এই জায়গাটা দেখো পুরোটা কুচি কুচি আর ঘেরটা অনেকটা। এই যে তো আমার তো ভীষণ ভালো লেগেছে। পরার পরে বুঝতে পারবো যে আমাকে পরে কেমন লাগছে। তোমাদের ড্রেসটা কেমন লাগলো জানিও। তো অনেকটাই তো বেলা হয়ে গেছে, ড্রেসটাও তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর এখন তো দুপুরবেলায় খাওয়ার টাইম হয়ে গেছে, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এই দেখো ড্রেসটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, পরেই নিলাম। আর ভাবলাম যে পরেই যখন নিলাম তোমাদের একটু দেখিয়েই দিই। একদম আমার সাইজের, অল্টার করতে হবে না। আমি যদিও নাইটির ওপরেই পরেছি, আর আজ একটা ইয়েলো কালারের নাইটি পরেছিলাম, দেখো ম্যাচ করে গেছে। এই ধরনের রিভিউ খুব একটা আমি দিই না, কিন্তু যেগুলো ভালো আসে বেশ ভালো লাগে বলতে। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও ড্রেসটা। যদি মনে করি যে এতটুকু একটা ভেতরে শর্ট গেঞ্জি দিয়ে কিন্তু পরা যাবে, ওতেও মন্দ হবে না, বেশ ভালোই লাগবে। বসে গেছি আজকে দুপুরের খাবারের মেনুগুলো নিয়ে। আর আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই। বেলা তো অনেক হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, চলো ঝটপট মেনুগুলো দেখিয়ে দিই। তো এই দেখো এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে বিট গাজর আর বিনস ভাজা, সেই সঙ্গে রয়েছে ওই যে দই পটলটা রান্না করেছিলাম সেইটা, আর কালকেরও একটু তরকারি রয়েছে, আলু পটলের তরকারি করেছিলাম সেটা। তো এটা ভালো আছে, নিয়ে নিলাম, নষ্ট তো করা যাবে না খাবার। আর এই যে সিলভার কাপ মাছ আমি আলু ছাড়াই রান্না করেছি, একদম মাখা মাখা কষা কষা। সেই সঙ্গে নিয়ে নিয়েছি টক দই। তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু। রোজ যেমন তোমাদের দেখিয়ে দিই, আজও দেখিয়ে দিলাম। এদিকে মেয়ে বসে গেছে আর এখানে তো আমি বসেছি, চলো লাঞ্চটা বেড়ে নিই আর লাঞ্চটা করে নিই।